মহারাষ্ট্রিয়ান চিকেন করার ক্ষেত্রে যেটা প্রথমে করতে হবে, অল্প আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর অল্প হচ্ছে গোটা গোলমরিচ নিয়ে একটু নেড়ে নিতে হবে কড়াইতে। মিক্সিতে পেস্ট করার পর এই যে এই জিনিসটা এরকম দাঁড়াবে, এই যে মশলাটা পুরোপুরি খেতে হবে না, এই গুঁড়ো গুঁড়ো টাইপের। এই যে অল্প একটু তেল গেল, পরিমাণ মতো 500-600 যেমন মাংস হবে সেই পরিমাণ মতো কাঁচা তেল দিতে হবে, সর্ষের তেল। এই যে কাঁচা পেঁয়াজ চলে গেল, পরিমাণ মতো দিতে হবে। যে রং হওয়ার জন্য যদি পারেন একটু চিনি বা নুন মিষ্টির সামঞ্জস্য ঠিক রাখার জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিতে হবে। এই যে রংটা এরকম হয়ে যাবে। এই মাংসটা এবার ছেড়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নিতে হবে, সমস্ত কিছু মিক্সড আপ করে নিতে হবে। টক দই একটু অ্যাড করে দিলাম এর মধ্যে, যে এর মধ্যে অল্প একটু রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ি। এই যে পরিমাণ মতো একটু নুন অ্যাড করে নিতে হবে। আমরা ম্যারিনেটের টাইমে একটু দিয়েছিলাম আর পরে রান্নার সময় একটু দিলাম। এবার এটাকে মোটামুটি নেড়ে ছেড়ে এবার এটা মোটামুটি ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে আসলে দেখবেন মাংসটা ঠিক এরকম লাগছে, ছেড়ে ছেড়ে আসবে গা। ঢাকা দিয়ে দিয়ে এই যে ঢাকা রেখেছি, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছি। দেখছেন রঙটা কীরকম, পুরো একদম একটু লাল টাইপের হয়েছে। হলুদ দেওয়া নেই কিন্তু এর মধ্যে কোনো, তাও রঙটা এরকমই এসছে। এবার এই গরম মশলাটা পেস্ট করব। জায়ফল, জয়ত্রী, বড় এলাচ আছে, ছোটো এলাচ আছে, দারচিনি, লবঙ্গ অল্প অল্প পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে দেবো। গরম মশলাটা বেটে রেখেছিলাম, অল্প করে দেবো, এতটা লাগবে না, একটু বেশি হয়ে গেছে। এই যে বাটারটা একটু ছেঁচে দিয়ে দেওয়া হচ্ছে যাতে মিশে যায় একসাথে। সবগুলো একটু মিক্স আপ করে নিতে হবে।